হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা চলে গেলাম বড় বাজারে। বড় বাজারের সিস্টেমগুলো দেখেন। আসলে বড় বাজারে মানে অলিতে গলিতে চিপা চাপার মধ্যেই মানে দোকানপাটগুলো উপরের তলায় মানে গোডাউন এই টাইপের মানে হয়ে থাকে। তো ফাইনালি আমরা একটা মানে থ্রি পিসের কালেকশন দেখতে চাচ্ছিলাম, যার কারণে আমাদের একটা লোক এসে উপরে নিয়ে গেলো। এটা এখানে লেভেলই মানে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, মানে এটাকে মানে দালাল বলে এই দেশে। ওরাই যদি বলে তাহলে ওরাই নিয়ে যায়, ওদের বলতে হয় না। ওরা মানে এরকম মানে কাস্টমারের জন্য অপেক্ষাই করে থাকে, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে। তো যার পরে ফাইনালি আমাদের তেমন একটা পছন্দ হয়নি, বের হয়ে আসলাম। তো বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, দেখছিলাম যে কোন দোকানের জিনিসগুলো ভালো লাগে। আসলে তেমন কোথাও কোনো কিছু ভালো লাগেনি, কিন্তু মেন একটা জায়গার মধ্যে আমরা চলে গিয়েছিলাম, ভালো লেগেছে। বাট অনেক দাম ছিল। আসলে দাম ঠিক আছে, কিন্তু আমাদের এত টাকা রেঞ্জের মধ্যে নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, যার কারণে আমরা ওখান থেকেও বের হয়ে এখন একটু হাঁটছিলাম। হেঁটে হেঁটে যে দেখেন এই যে এই পাশে ওই পাশে মানে কোনো জিনিসের কোনো কিছুর অভাব নেই, কিন্তু তো এই পাশে ও পাশে ঘুরে দেখে আমরা মানে তেমন একটা ভালো লাগেনি। তো যেখান থেকে ভালো লেগেছে সেগুলো কালেক্ট করে আমরা চলে গিয়েছিলাম বাসায়, কারণ আর ভালো লাগছিল না, প্রচণ্ড পরিমাণ রোদ ছিল। তো এই রোডে মানে হাঁটাটা একেবারেই পসিবল ছিল না, যার কারণে আমরা বাসায় হোটেলে চলে আসছিলাম। তো হোটেলে আসার পর আমি একটু ফ্রেশ হয়ে বাসার বের হয়ে গেলাম খাওয়ার জন্য। তা আমি 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 চাচ্ছিলাম আজকে আমি দাওয়াত হোটেলে খাবো। তো ওখানে গিয়ে যে শুনলাম যে মানে গরু মাংসটা হয় না, গরু মাংসটা মানে ওরা রান্না করে না। তো যাই হোক, আমি আবারও চলে গেলাম আব্দুল খালেক হোটেলে। তো ওখানে গিয়ে আমি এই তো চিংড়ি মাছের পুঁই দিয়ে রান্না হয়েছিল সেটা নিয়েছিলাম, আর কালাবোনা নিয়েছিলাম, গরুর গোস্ত আর ভাত ছিল। তো এইগুলো আমি খেয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড রোজা ছিল, আমি আজকে রোজা ছিলাম না, যার কারণে আমি একাই হোটেলে চলে এসেছিলাম। খেয়ে তারপর আবার চলে গেলাম। তো যাই হোক, ফাইনালি আমার খাওয়াটা কমপ্লিটলি ওকে হয়ে যাচ্ছিল। আমার আসলে পুঁই চিংড়ির তরকারিটা খুবই ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। আর কালাবোনা তো কোনো কথাই নেই। তো যাই হোক, এগুলো খাবার পর আমার কেমন যেন শরীরটা খারাপ লাগছিল। তারপর ইফতারের সময় হয়ে গিয়েছিল। আমি আমার হাজব্যান্ডের জন্য ইফতারটা এই যে ফলের যে মিক্সটা, সেটা নাকি ওর বরাবরই খুব ভালো লেগেছিল, যার কারণে আমি বলেছিলাম যে যতদিন কলকাতায় থাকে ততদিনই তুমি খাওয়া, এটা কোনো সমস্যা নাই। যার কারণে আমি এই ফ্রুটসটা নিয়ে নিয়েছিলাম বাসায়। আর গতকালকে দুটো আম ছিল, আর আঙ্গুরটাও নিয়ে নিয়েছিলাম, আজকে একটা অ্যাপেল নিয়ে নিয়েছিলাম। আর এই ফাইনালি এই আলু ভাজাটা যে কী পরিমাণ মজার ছিল সেটা তো গতকালকেই বলেছিলাম। তো ফাইনালি আজকেও আমি 6টা নিয়ে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে রুয়াবজার শরবত, আর এই ছিল ছোলা। আমার হাজব্যান্ডে কয়েকদিন যাবতই মুড়ি খাওয়া হচ্ছে না, যার কারণে খুব আফসোস নিয়ে বলছিল। তো যাই হোক, আমি এগুলো নিয়ে এসেছিলাম, 3টা চিকেন ললিপপ নিয়ে এসেছিলাম, আর এটা ছিল একটা ডিম চপ। আর আমাদের বাংলাদেশের ডিম চপের সাথে এখানকার ডিম চপ অনেক পার্থক্য, কারণ আমাদের বাংলাদেশের ডিম চপটা হচ্ছে মুখে দিলেই আপনার বেসন মনে হয়, আর এখানকার ডিম চপটা খেতে কিন্তু দারুণ ছিল। মানে তেমন একটা বেসন দিয়ে যে বাচ্ছে সেরকমটা কিন্তু মনেই হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি আমরা ইফতার করার পর রেস্ট নিয়ে সি লেদারে চলে গিয়েছিলাম। সি লেদার থেকে এসে এই যে দেখেন বাক্সগুলো, আমি সি লেদার থেকে 4-5 জোড়া জুতা কিনেছিলাম, 5 জোড়া। তো এই যে দেখেন বাক্সগুলো নেওয়াটা পসিবল না। এখন চিন্তা করছি যে বাক্সগুলো এখানে রেখেই যেতে হবে, কারণ এখানে বাক্সগুলো নিলে অনেক ওজন বেড়ে যাবে, যার কারণে আমি এগুলো এখন সেটেল করে ফেলবো। এখানেই কিন্তু শেষ নয় কেনাকাটা, এখানেই শেষ নয়, আরও কিন্তু অলমোস্ট ট্রলিতে অনেক হয়ে গেছে। তো যাই হোক, টেনশনে ছিলাম যে এত মাল কিভাবে নিব। তো যাক, আবারও এইগুলো রেখে আমরা মার্কেটিংটা রেখে আবার হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম খাবারের জন্য। তো আমার হাজব্যান্ড বলছিল আজকে সানাম হোটেলে খাবে, ও সানাম হোটেলে ট্রাই করবে। আমি বলছিলাম ঠিক আছে, তোমার যেখানে ভালো লাগে সেখানেই খাও। তো ফাইনালি দেখেন, এই তো আমার হাজব্যান্ড আমাকে ডাকছিল, বলছিল আমি উপরে চলে যাচ্ছি। তো আমি বললাম যে তুমি যাও, আমি আসছি। তো উপরে চলে যাও। তো উপরে যাওয়ার পরে আমি দেখাই দিচ্ছি উপরের যে লোকেশন, মানে উপরে যে মানে কি জায়গাটা ছিল আমি দেখাই দিচ্ছি। তো যাই হোক, ফাইনালি আমি এখান থেকে একটু ভিডিও নিয়ে উপরে চলে গেলাম। এই তো আমি উপরে চলে যাচ্ছি। এই তো উপরে সিঁড়িটা, আমি উপরে চলে গেলাম। আর আসলে আমার বাইরে খাবার রেখেছে, যার কারণে আমার তেমন ভালো লাগছিল না। আর আমি আসলে যেখানকার মানে যেখানে সেখানেরটা খাই না, আসলে এটা আমার একটা অভ্যাস। তো যাই হোক, দোতলায় যাওয়ার পরে প্লেসটা ভালো ছিল, খুব পরিষ্কার ছিল। এই যে দেখেন সিস্টেমটা। তো এই সব কয়েকটা চেয়ার টেবিল দিয়েই সাজানো ছিল, কিন্তু খুব ভালো ছিল, ছোটোর মধ্যে হলেও খুব ভালো ছিল।
তো ফাইনালি আমি আসলে এখানে খাবো না, মানে বাহিরের খাবারগুলো ছিল, আমার মনে হচ্ছিল যে কেমন যেন মানে বাহিরের খাবার ধুলাবালি বা এখানে কিন্তু এইখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এখানে কিন্তু কোনো ধুলাবালি নাই, বাহিরে যে মানে জায়গাগুলো পরিষ্কার, বা আমাদের ঢাকাতে যেমন মেন রাস্তায় অনেক ধুলাবালি, হাঁটাই যায় না ধুলার জন্য, ময়লার জন্য, এখানে কিন্তু সেরকমটা ছিল না। তো যাই হোক ফাইনালি ও এইগুলো নিয়ে নিল। এটা হচ্ছে গরুর গোস্তের কুরমা বলে, আর এই কুরমার সাথে ডিমটাও অ্যাড ছিল। তো এখানে ও বলছিল যে খাবারটা নাকি খুবই মজার ছিল। প্রথমে ফার্স্ট টাইম ও ভাবছিল যে খাবারটা নাকি মজা হবে না, ফাইনালি যখন খেতে শুরু করলো তখন ও বললো খাবারটা নাকি অনেক মজা ছিল। তো ফাইনালি ওখান থেকে ও খাবার কমপ্লিট হওয়ার পর আমি আব্দুল খালেক হোটেলে আবারও চলে আসলাম। তো রাতের খাবারটা আমি এখান থেকে, আর ও খেয়েছিল সানাম হোটেলে। তো এখান থেকে আমি ডাল নিয়ে নিয়েছিলাম, আর গরু গোস্তটা নিয়েছিল, গরু গোস্ত যে মানে বুটের ডাল দিয়ে রান্না করছে সেটা নিয়েছিলাম, আর ভাত নিয়েছিলাম সিম্পল। তো যাই হোক ফাইনালি খাওয়ার পর আমি কয়েকদিন চা খাইনি, এটার জন্য যে আমার কেমন মাথা ব্যথা করছিল সেটা বলে বোঝানো যাবে না। তো এই তো আমার হাজব্যান্ড এই চায়ের খুব মানে প্রেমে পড়ে গেছে, যার কারণে ও বারবার এখানে মানে চা খেতে আসে। যাই হোক তো ফাইনালি আমি ভাবলাম যে আমিও চাটা খাই। দেখেন আমি যখন এসেছিলাম দোকানটা কিন্তু অলমোস্ট ফাঁকা ছিল, কিন্তু বুঝে উঠতে পারি না যে বাংলাদেশে হোক আর এখানেই হোক, যেখানেই যাই না কেন, কোনো দোকানে বা কোনো মার্কেটে গেলেই আমি যখনই পাড়া দিব ওখানে মানুষের ভিড় হয়ে যায়, আমি কেন হয় আমি সেটাই বুঝি না। তো যাই হোক ফাইনালি এই তো দেখেন কত লোকজন। তো মানে আমাদের কোনো চান্স নেই। এর আগে কিন্তু ফাঁকাই ছিল, বাট এখন দেখেন কত লোক ছিল। তো এটা ছিল আমার চা, আর এই যে হাঁড়িতে এটা ছিল 25 রুপি, মানে 25 রুপি, হ্যাঁ 25 রুপি ছিল, আর আমার এটা ছিল 15 রুপি। তো যাই হোক আমার হাজব্যান্ড একটা নিয়ে নিয়েছিল আর আমি একটা নিয়ে নিয়েছিলাম। এই তো আমার হাজব্যান্ড এটা। তো চাটা কিন্তু আসলে সত্যি বেসিক্যালি খুবই মজার ছিল, চাটা খুবই মজার ছিল, কি বলবো। এই তো আমার চাটা, আর আমার হাজব্যান্ড বলছিল যা দাও আমিও তোমাকে একটু শ্যুট করে নিই। তো আমি বললাম যে আমার স্কিন মানে চেহারাটা নিও না, একটু মানে শর্ট নিয়ে নিও। তো যার কারণে এই যে চাটা দেখেন আসলে মুখে দেওয়ার পরে না খুব ভালো লেগেছিল। আসলে কলকাতার মধ্যে আমি চাটা তেমন একটা খাওয়াটা পছন্দ করতাম না, কেননা আমার মশলার গন্ধ লাগতো, কিন্তু এইখানে যে চাটা আমি খেয়েছি আজকে একটুও মশলার গন্ধ ছিল না, বেসিক্যালি খুবই মজার ছিল, খুবই মজার ছিল। আর দেখেন এই যে চায়ের সিস্টেমটা ওদের কীরকম দেখেন, ওরা খুব সুন্দরভাবে ডেকোরেট করে এই চাটা তৈরি করে। এই যে দেখেন এখানে ডালে, তারপরে ওরা মাটির হাঁড়ির মধ্যে দেয়। তো যাই হোক ফাইনালি আমরা চা খাওয়ার পর এখান থেকে বের হয়ে যাব। তো এখান থেকে একটু ভিডিও নিয়ে নিলাম। এই যে এগুলো কিন্তু সবাই চা খেয়ে নিচ্ছে, দেখেন সিরিয়ালের অভাব নেই, বললাম না যখন ঢুকেছি তখন কিন্তু ফাঁকাই ছিল। তারপর দেখেন এই অবস্থা, কি অবস্থা বুঝে উঠতে পারি না। তা যাই হোক এই যে দেখেন সবাই এখন সিরিয়াল লেগে গেছে খাওয়ার জন্য। তো ফাইনালি এখান থেকে চাটা খেয়ে যে এখানে ওরা ডালে এখান থেকে আবার মানে মাটির হাঁড়িতে ডালে, দেখতে ভালো লেগেছিলো। যাই হোক ফাইনালি আমি এখান থেকে খাওয়ার পর বের হয়ে গেলাম। আর এই হচ্ছে ডিকে ইন্টারন্যাশনাল হোটেল। এটা যখন আমি প্রথমবার কলকাতায় আসি তখন আমরা এই হোটেলটা ছিলাম, এটার সার্ভিসটাও খুব ভালো ছিল, বাট এটার হোটেলটা অমাহিক সুন্দর ছিল, খুবই আরামদায়ক ছিল একেবারেই। তো যাই হোক ফাইনালি তো এখান থেকে চলে আসার পর আমরা যে গেস্ট হাউসে উঠেছি সেটা হচ্ছে এই গুলিস্তান গেস্ট হাউস। এই যে উপরে যে লেখাটা গুলিস্তান গেস্ট হাউস, এখানে এটা হচ্ছে আমাদের হোটেলের গেট। তো এই গেট দিয়ে আমি এখন উপরে উঠতেছি। এটা হচ্ছে আমাদের এখানকার হোটেলটাও মানে যথেষ্ট পরিষ্কার ছিল, বাট এইখানকার সার্ভিসগুলোও কিন্তু খুব ভালো ছিল, মানে খুবই ভালো ছিল। লোক ভাইয়াদের দাদাদের মানে প্রত্যেকটা মানুষের বিহেভিয়ারগুলো অনেক ভালো ছিল। আর আমরাও অনেক হেল্প পেয়েছি, যেমন সেহরির সময় আমাদের ডাক দিত, তারপর এখানে পানি মানে অনেক কিছু আদার্স এখানে অনেকটাই মানে হেল্প করে ওরা। আর ব্যবহারটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল এই হোটেলটার। আর দামও কিন্তু খুব রিজনেবল প্রাইজেই ছিল। হ্যাঁ, তো যাই হোক ফাইনালি এই যে দেখেন আমাদের হোটেলটা 3 তলার মধ্যে। তো 3 তলায় আমরা উপরে চলে আসছি, এখানে উপরেও আছে। আর এখানে দেখেন এই 3 তলার সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি। আর এটা হচ্ছে এই যে এখানেও একটা লেখা আছে গুলিস্তান গেস্ট হাউস। আর এটা হচ্ছে কাউন্টার মানে রিসিপশনটা, এটা হচ্ছে রিসিপশন। আর এখানে লোকগুলো যাচ্ছিল।
তো একটা সাইড করে আমি দাঁড়িয়েছিলাম। তো যাই হোক ফাইনালি এই যে এইটা হচ্ছে ওদের কাউন্টার। এই যে এখানে বসার একটু একটা সোফা ছিল, আর এই যে দেখেন চারোদিকে সিসি ক্যামেরা ছিল। আর মানে খুবই ভালো ছিল, কি বলবো, আমি নেক্সট টাইম আসলে এখানেই উঠবো। তো ওই যে ওইটা হচ্ছিল উপরে ওঠার সিঁড়ি, আর এটা হচ্ছে এই যে কাউন্টার, দোতলার তিনতলার কাউন্টারটা। দোতলার মধ্যে কোনো নাই, প্লেস নাই, তিনতলায় একেবারে সরাসরি। তো যাই হোক এই যে এখানে, আর এই হচ্ছে আমার হাজব্যান্ড, এগুলো নিয়ে এখানে একটা ফ্যান ছিল, এত ঠান্ডা বাতাস ছিল, এখানে দাঁড়িয়েছিল। তো যাই হোক আমি একটু দেখাই দিচ্ছি যে সামনে লোকেশনগুলো। এই যে দেখেন হোটেলের সিস্টেমটা দেখেন কত সুন্দর পরিষ্কার, তাই না? প্রতিদিন ওরা মানে সকালবেলা যে রুম সার্ভিস থাকে এগুলো ওই লোকটা দিয়েই মানে ক্লিন করে সব কিছু, আমি দেখলাম খুবই পরিষ্কার রেখেছিল। আর বললাম না, একটা কথা বলতেই হয়, এখানকার ভাইয়াদের ব্যবহারগুলো খুবই ভালো ছিল, খুবই ভালো লেগেছে পার্সোনালি। তো যাই হোক এই ছিল হোটেলের আজকের এই যে তিনতলা হোটেলের। আর এটা ছিল এই যে এটার পরেরটা ছিল আমাদের রুম। আর এই যে দেখেন আমাদের রুমের অবস্থা, খাটের উপরে সব কিছু এলোমেলো হয়ে আসছে, মানে কেনাকাটা করছে আজকেই সব এখানে রেখেছি। আমি এগুলো গুছিয়ে এখনও এগুলো এক এক করে গুছাবো, যার কারণে আমি সবগুলোই খাটের উপরে বের করে ফেলেছি। আর ফাইনালি দেখেন এইগুলো কি সব, এগুলো হচ্ছে আমার সব অর্ডারি মাল, এখানে আমার বলতে কিছুই নাই আমাদের। আর ওই যে ট্রলি ছিল, ট্রলির মধ্যে তো 3 পিস হাউসফুল ছিল। আজকে 24 রোজা চলে গেল, তো আমাদের হাতে সময় ছিল না, যার কারণে আমি খুব তাড়াহুড়া করে এগুলো এখন গুছিয়ে নিব। আগামীকাল সকালেই আমরা চলে যাব। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।